ও, বেঁচে দিয়েছে না? কি তোমার একটা শেয়ার কিনছে বললো বিসিসিআই বেচে। বিচ হ্যাচারি। আজকে ইপিএস দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। নজবে আমার তো ব্যাচুড না, অবশ্য কালকে যেটা কিনছি সেটা ব্যাচুড না, আগের অনেকগুলো ব্যাচুড। আমি কি বেচে দিব মজবে নাকি থাকবে? আপনার টার্গেট অনেক উপরে এখনো। 70 টাকায় কিছু সেল করেন, 76 টাকায় কিছু সেল করেন। যদি ওরে যায় বাপরে বাপ। 70-80 টাকায় অল আউট হয়ে সে শেয়ার থেকে বের হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, 70 টাকায় কিছু, তারপরে হচ্ছে 76 টাকায় কিছু, 87 টাকা অল আউট। হুম। আচ্ছা, তার মানে তো এটা এখনো কেনা যায় বন্ধু, আপনি কি কেনার পক্ষে এখনো? এটা কিন্তু ভাইয়ারা কালকে আবার নিউজও দিছে, ভাইয়ারা এর আজকে আগে দেয়নি, আজকে গতকালকে দেখেন, রাতে দিছে। 63 টাকা 63 টাকা পার করতে পারে কিনা, 63 টাকা 50 পয়সা পার করার সাপেক্ষে এই শেয়ারটাকে আমরা তুলতে পারবো। কেমন? 63 টাকা খুব ইম্পর্টেন্ট একটা ও জায়গা। 63 টাকাতে আজকে বাড়ি খাওয়ার কথা। যদি বাড়ি না খায় তাহলে পরে আমরা আশা করছি জি। যে এটা আরো উপরে যাবে। ও আচ্ছা, 63 টাকা যদি বাড়ি খায় তাহলে এখান থেকে আবার একটু কমে কত আসতে পারে বন্ধু ভাই? এখান থেকে কমে 60 টাকায় নামতে পারে আবার। আচ্ছা, তাহলে সাপোর্ট 60 টাকা ধরলাম, 63 টাকা রেজিস্ট্যান্স ধরলাম। ওকে মোহাম্মদ ভাই, 20,000 গেল, এটা খুব ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। মোহাম্মদ ভাই, মার্কেট 4,977 একটা রেজিস্ট্যান্স বলছেন আজকে বাড়ি খেতে পারে, ওইটাই থাকলো 4,977। এটা মার্কেটে বলবো আজকে আমি দেখা যাক কি হয়। আজকে যেমন 20,000 রেজিস্ট্যান্সের মুখে বাড়ি খাবে। পড়বে, সেরকম ভাবে 20,000ও 4,900 আর কি, মার্কেটও 4,980 বা +-5 এরকম জায়গাতে হুম। আজকে 75 থেকে 80-র মধ্যে মার্কেট আজকে কি করে সেটা দেখার বিষয়। মার্কেট যাই করুক না কেন, আমরা মার্কেটকে আপাতত 5,060-70 পর্যন্ত নিয়ে যাব। তারপরে দেখা যাক কি করা যায়। ওকে মাহমুদ ভাই, পাওয়ার সেক্টরটা, এইটার, কারণ আপনি যেহেতু এটা নিয়ে খুব আশাবাদী এবং অনেক দিন ধরেই বলতেছেন, এই সেক্টরটা একটু আকারে থাকলে আমার জন্য ভালো হতো। পাওয়ার সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার। ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুয়েল অ্যান্ড পাওয়ার। এটা বেশ উঠে পড়ছে, কিন্তু বেশ খানিকই পড়ছে আমি দেখলাম। ইস্টার্ন লুব্রিকেন্টের জন্য এটা হয়েছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ক্ষেত্রে 175 টাকা একটা ভালো সাপোর্ট আছে। দেখেন এই সাপোর্টটা পাওয়া যায় কিনা। একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার মতন সিচুয়েশন তৈরি হতে পারে মেবি। সেক্ষেত্রে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে 229 পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ পাবো। কেমন? ট্রাকসারও রেজিস্ট্যান্স আছে 229, আর একটু উপরে যদি তুলি 250, এই লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। তার আগে অবশ্যই মার্কেট ফুয়েল অ্যান্ড সেক্টর পাওয়ার সেক্টরকে 175-এর সাপোর্ট পেতে হবে। 175-এর সাপোর্ট পেলে পরেই আমরা তখন এটাকে দিয়ে 202 যখন ক্রস করবে তখন আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরকে পরবর্তীতে 231 থেকে 250 পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে আর কি। আল্লাহ মালুম কি হবে শেষ পর্যন্ত। মার্কেট নিয়ে আমি আশাবাদী আর কি এখনো। আল্লাহ, 175 সাপোর্ট যদি ভেঙে যায় সেক্ষেত্রে কি অনেক পড়ে যেতে পারে, 175 কারণ সাপোর্ট ভাঙলে পারে তখন ইনডেফিনিট একটা সিচুয়েশন তৈরি হবে। ও অলরেডি 179 টাকা 78 টাকায় নামছিল, নামে রিকভারি হুম, করেছে আজকে। আশা করি পজিটিভই থাকবে। একটা লোকাল বাধা আছে, ভলিউম লেস একটা লোকাল বাধা আছে 194। তো হয়তো 194 গিয়ে ও হয়তো থমকাবে, যদিও ভলিউম হুম, নাই এই জায়গাতে। 194-95 লেভেলটা ইম্পর্টেন্ট, 175 লেভেলটা ইম্পর্টেন্ট, এই দুটো জায়গাতে খেয়াল রাখেন। যদি 194-95 পার করে যায় তাহলে আমরা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আশা করব আর কি। সেক্ষেত্রে আমাদের টার্গেট বেশ ভালোই হবে। বুঝতে পারছি। তার মানে আজকেও পাওয়ার সেক্টরও থমকাবে 194-তে, 175 হচ্ছে সাপোর্ট। একমাত্র এই সেক্টরটা আর মিউচুয়াল ফান্ড সেক্টর, এই দুইটা সেক্টরই এখন মানে দেহে পানি আছে, বাকি সবগুলাই পড়ে আছে।
মোহাম্মদ ভাই মিউচুয়াল ফান্ড সেক্টর কালকে ব্রেকআউট হলো আপনার হিসাবে 6 টাকা 80-90। আসলে এই শেয়ারগুলো নিয়ে তো আমি ব্যবসা করি না, এটা আমার পক্ষে হুট করে বলা মুশকিল। মিউচুয়াল ফান্ড 6 টাকা 80 তো ব্রেক করতে পারেনি। 6 টাকা 80 জায়গাতেই ক্লোজ হয়েছে। মিউচুয়াল ফান্ডের 6 টাকা 80 পয়সা যদি ব্রেক করে তাহলে পরবর্তীতে 7 টাকা 20 পয়সা পর্যন্ত আমরা তুলতে পারবো আর কি। 7 টাকা 20 পয়সা, 7 টাকা 30 পয়সা এই লেভেলে। আপনি 8 টাকা 40 বলছিলেন, তার উপরে তো এটা ব্রেক করলে তখন ওই জায়গায় যাবে আলটিমেট তখন গন্তব্য। তখন ওইটা আর কি, হ্যাঁ। ওকে, 8 টাকা 30। মোহাম্মদ ভাই আইসিবি সোনালীটা জাস্ট একটু খালি দেখে দেন যে 6 টাকা 10, 6 টাকা 20 এই জায়গাটা কি আজকে আমি সেল দিব কিনা। মানে আপনার ওই বাধা কি ডাইনামিক রেজিস্ট্যান্সের মতো কিনা। 6 টাকা 10, 6 টাকা 20-এ 10-20-এ আপনি একেবারে রেজিস্ট্যান্সের মুখে পড়বেন এই শেয়ারটা নিয়ে। এটা পার করলে পায় তখন আমরা এটাকে তুলে নিয়ে গিয়ে 6 টাকা 60 পয়সা এবং 7 টাকা 7 পয়সা, 6 টাকা 7 এবং 7 টাকা 7 আর 6 টাকা 10, এই তিনটা রেজিস্ট্যান্সের সামনে আজকে 6 টাকা 10 পয়সা কি করে দেখেন। বুঝতে পারছি, ঠিক আছে। এটা কালকে বলছিলেন, একবার শিওর হলাম। ওকে, আরডি ফুড 24 টাকায় বেচে দিব আজকে। সিপাল, আচ্ছা মোহাম্মদ ভাই সিপালের এক্সাক্ট রেজিস্ট্যান্সটা 42 ছিল আগে, এখন কি ওই 42ই থাকবে নাকি একটু বাড়াবেন বা কমাবেন? সিপাল আপ- সিপাল শেয়ারটা আমার ভালো লাগছে বুঝছেন। এই সিপাল শেয়ারটা 42, টার্গেট আগে দেখি থামেন। 44 টাকা 70 পয়সা, মনে রাখেন এই জায়গাটা। জি 44 টাকা 70 পয়সা। এটা সুস্পষ্ট টার্গেট। এটা টার্গেট হচ্ছে 55 টাকা বুঝছেন। টার্গেট জি 55 টাকা। তো এটাকে নিয়ে কি বলবো, এই শেয়ারটাকে কোনো এক সময় 77 টাকা থেকে 80 টাকা 85 টাকা। 82 টাকার মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ, আপাতত টার্গেট আপাতত টার্গেট 55 টাকা। 55 টাকা শেয়ারটা পজিটিভ, শেয়ারটা ভালো, শেয়ারটা ভালো। স্টপ লস 33 টাকা, অনেকখানি ও নিচে স্টপ লস। আহা, সেটা সুন্দর জায়গাতে নাম ছিল। 34 টাকা আপনি বলছিলেন, 34 টাকা যেদিন বলছেন তার পরের দিনই নাম ছিল। সুন্দর জায়গাতে নাম ছিল, আমার ওইটা খেয়াল নাই 34 টাকা নামার কথা বলেছিলাম। আচ্ছা, 34 টাকা, ঠিক আছে। এই জায়গাতে কিনতে হতো ব্লাইন্ডলি। আজকে কি শেয়ারটা তাহলে বাড়ি খাবে 42-এ, যেহেতু সব শেয়ারই আজকে বাড়ি খাবে? শেয়ারটাতে বাই দিয়ে 37 টাকা জি 80 পয়সা স্টপ লস। 37 টাকা 80 পয়সা না, অত দূরে স্টপ লস দিব না। রাউন্ড 37 টাকা স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। 3 টাকা স্টপ লস ধরে একটা এন্ট্রি পয়েন্ট এটা হতে পারে। আর একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে, ওকে কনফার্ম হন আগে 44 টাকা। আর একটা এন্ট্রি পয়েন্ট হতে পারে 42 টাকা 60 পয়সা পার হওয়ার পরে অল্প কিছু শেয়ার বাই দেওয়া এবং অবজার্ভ করা। 44 টাকা 70 পয়সাতে গিয়ে ও আবার একটা রিটেস্ট করবে, তখন আবার কিছু শেয়ার কেনা এবং পরবর্তী রিটেস্ট শেষে 44 টাকা 45 টাকা ক্রস করার পরে পরিপূর্ণ শেয়ার ক্রয় করে 55 টাকায় শেয়ার সেল দিয়ে বাড়ায় যাওয়া। এরকম কয়েকটা পদ্ধতিতে শেয়ারটা কেনা যায়। কি করবেন সেটা আপনি চিন্তা ভাবনা করে তার দেখেন। মানে আজকে বাধা পাবে 42 থেকে 42-60-এ। এই জায়গায় পার করলে সেক্ষেত্রে আমি আমার ফার্স্ট এক্সিলিটার দিতে পারি। তারপরে এটা টান দিয়ে 44-70 পার করে গিয়ে আবার নিচে নামবে একবার, ওই সময় আর একটা এন্ট্রি দিয়ে যেতে পারে। মানে শেয়ারটাতে 45 ক্রস করলে ফুল। শেয়ারটাতে শেয়ারটাতে স্মার্ট মানির এন্ট্রি ঘটে বড় পার্টি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। ফেব্রুয়ারি মাস শেষের দিকে মার্চ মাসে তারা কয়েকবার এন্ট্রি দিয়েছে শেয়ার মার্কেটে। তারপরে ওরা ওরা জানতো যে 42 টাকায় রেজিস্ট্যান্স আছে, এই জায়গাতে মানুষ মারবে, এই জায়গাতে ওরা কিছু শেয়ার লিকুইডিটি নিয়ে, কারণ আমরা জানি যে 45 টাকা পার করে দিলে পরে পাবলিক হুমড়ি খায় পড়বে। পাবলিককে কিছুটা ছাঁটাই করেছে, করে 34 টাকাতে নামায় নিয়ে আবার তুলছে উপরে। বুঝতে পারছেন? এবার দেখা যাক কি করে। তার মানে মার্চ মাসে ভালো এন্ট্রি হয়েছে তাই তো মোহাম্মদ ভাই স্মার্ট মানি? মার্চ মাসে কয়েকবার এন্ট্রি দিয়েছে ওরা, ফেব্রুয়ারি শেষের দিক থেকে মার্চ মাস পর্যন্ত।
শেষে মার্চ মাস পর্যন্ত, এপ্রিলে দেয়নি, শেষে এপ্রিলে মার্চ মাস পর্যন্ত। ওকে, ওকে, তাহলে এটা নিয়ে আপনি আশাবাদী। ওকে, গেল। মোহাম্মদ ভাই, এআইএল কালকে আপনি কিনছেন বা না কিনতেন, আমি তো জানতাম না এটা। আমি আজকে কি কিনবো কিনা, আপনি কি মনে করতেছেন? এআইএল এর স্টপ লস হচ্ছে 47 টাকা, এখন চলে 51 টাকা। আপনি উপরে কিনেন না, যদি এই রেটে পান কিনেন, তাড়াহুড়া করে ধরপাকড় করে কিনেন না এই শেয়ার। কারণ এই শেয়ারটা ডেফিনেটলি 55 টাকা, 54 টাকা 60 পয়সা, 55 টাকা এই লেভেলে শেয়ারটা থমকাবে। কেমন? গত দিনকে কিনলে পারে জি, আপনি হয়তো ওই জায়গাতে গিয়ে আগামী কালকে একবার ম্যাচুর ডেটে ম্যাচুর নাও পাইতে পারেন, হাই রেটে কিনলে আহ, পারে। বুঝতে পারছেন? 55 আচ্ছা আচ্ছা, টাকাতে ও ও ঝামেলার মধ্যে পড়বে। যদি 55 টাকা ফাঁড়ি ফুঁড়ে চলে যায়, সেটা জি, আনফরচুনেট হবে, আমার ধরা দিয়া নাই। 55 টাকা পার হলে পর তখন আমরা শেয়ারটাকে 60 টাকা থেকে 65 টাকা পর্যন্ত তুলবো। আর উপরে যদি যায় তাহলে 73 টাকা পর্যন্ত তুলবো। কিন্তু 55 টাকা, 54 টাকা 60 পয়সা থেকে 55 টাকার মধ্যে একটা প্রফিট টেকিং জোন আছে শেয়ারটাতে। কেমন? হুম, তো আপনি যদি আজকে কিনেন ম্যাচুর ডেটে, ম্যাচুর কাছাকাছি জায়গাতে, একটা সার্কিট দূরে, ধরেন 10% দূরে, কারণ ও যদি আজকে 55 টাকা উঠে যায় তাহলে আপনি হয়তো আগামী পরশু দিন সকালবেলাতে এই শেয়ারটা সেল করতে পারতেন যদি আগের দিন কিনতেন। হুম। কিন্তু আজকে কিনলে পরে ম্যাচুর ডেটে ম্যাচুর পাবেন কিনা এটা আপনার লাকের উপরে নির্ভর করবে। কিনতে পারেন আপনি যদি ঝুঁকি নিয়ে যদি কিনতে চান। তার মানে 47 টাকা যদি আবারও নেমে যায়, সেই জায়গায় ব্লাইন্ডলি বাই হয় 47-এ। যদি কিছু কমে পান এই শেয়ারটা, ধরেন 50 টাকা জি, দিকে যদি পান আজকে একবার, তাহলে পরে আপনি ট্রাই করে দেখতে হুম, পারেন নিবেন কি নিবেন না। কেমন? এই শেয়ারটা পঞ্চাশ বুঝতে পারছি। টাকাতে আবার আসবে, এই 55 টাকাতে বাড়ি খায়। তো হয় হুম, 50 টাকাতে কিনেন, আর না হলে পরে 55 টাকাতে বাড়ি খাবেন, সেই সময় আপনি কি করবেন ম্যাচুর না থাকলে সেটা চিন্তাটা মাথাতে রাখবেন। যদি বুঝতে পারছি। আনলেস আনলেস শেয়ার যদি হুম, পর পর সার্কিট দেয়, সেটা আলাদা কথা, সেক্ষেত্রে আমার কিছু করার আলাদা। থাকবে না। জি, সেটা সম্পূর্ণ আলাদা যেমন ভাই। রহমত ভাই, এসপিসিএল শাহাজি বাজার কালকে হুট করে সার্কিট লাগাই দিল। এটার কি টার্গেট এখন 42? এসপিসিএল এর সাপোর্ট ছিল আপনার 36 টাকা। 39 টাকা, 36 টাকা, কালকেই আপনার সাথে আমার কথা হয়েছিল। বলছিলেন 39 তো ভেঙেই গেছে, এখন 38 টাকা ওই যে একটা, আর একটা 36, সরি, ছত্রিশ টাকা, 36 টাকা। হ্যাঁ, 36 টাকা ভাঙলে পারে সেটার জন্য খারাপ হতো। ওখান থেকে সে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছে। এখন এর একটা লোকাল রেজিস্ট্যান্স আছে 44 টাকা 20 পয়সায়। হ্যাঁ, লোকাল, আচ্ছা, জি, আমি আগেও বলেছি এই জায়গাতে কি করে একটু দেখেন এই শেয়ারটাতে। কেমন? জি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই বেচারা 44 টাকা পার করতে পারবে না। আচ্ছা, 44 টাকা পার করলে পারে তখন আমরা এর টার্গেট আরো উপরে দিব। 44 টাকা ওই পার যে করতে 50, পারে 51। তখন আমরা 50-51 টাকা টার্গেট দিব। বা তখন ওই টার্গেটটা আরো পাওয়ারফুল হয়ে যাবে, তখন আমরা এই টার্গেটটাকে ধরেন যদি ও পার করতে পারে বেসিক্যালি ওই জায়গাটা 44 টাকা, তাহলে পরে আমরা 55 টাকা 56 টাকা একটা রেজিস্ট্যান্স নিব। আর ফ্লোর প্রাইস 65 টাকায় তখন আমরা একটা আর একটা টার্গেট দিব। কেমন? খুবই ইম্পর্টেন্ট এই সপ্তাহটা। এই সপ্তাহে যদি এসপিসিএল 46 টাকা পার করে দাঁড়াতে পারে, তাহলে পরে আমরা এই শেয়ারটাকে নিয়ে অনেক দূর চলে যেতে পারবো। খালি মাথায় রাখেন। হ্যালো, হ্যালো। হ্যালো, উইকলি বললেন 46 টাকা, আর লোকাল রেজিস্ট্যান্স বললেন 44-20, ওই দুইটাই থাকবে। আপনি নিচেরটা কমাই দেন, 44-20 সরাই দেন, 46 টাকাটাকে নিয়ে যান, একটাই থাক, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, যদি 46 তাহলে পার করতে 46। পারে তাহলে পরে আমরা এসপিসিএল কে 50-এর বাধা থামাবো না, আরো তুলে নিয়ে যাবো উপরে। হুম, 50-এ বাদা আপনার সেই স্পেশাল 30 টাকা থেকে আপনি 50 টাকা টার্গেট দিছিলেন 50-51 ওই এরকম, সময়। 50-51 এই হ্যাঁ, বাধাটাকে আমরা আর বাধা হিসাবে গণ্য করবো না, না করে তখন আমরা নেক্সট বাধাতে আপনার আরো উপরে নিয়ে যাব। তখন এসপিসিএল কে আমরা 50-52 বাধাটা পাওয়ারফুল বাধা, তারপরে এই বাধাটাকে আমরা গ্রাহ্য করব না যদি 46 টাকা পার করে।
এই সপ্তাহের ভিতরে? এই সপ্তাহে পার করতে হবে, আগামী সপ্তাহে পার করলে হবে না। আচ্ছা, এই সপ্তাহ, তার মানে তো আপনার ধরেনের হিসাবটা এখন মিললো, গতকালকে রাতে আপনি যেটা বলছিলেন তাতে মিলেনি আমার। এবারে এসপিসিএল যদি 46 টাকা এই সপ্তাহে যায়, তাহলে ধরেন 33 টাকা যাচ্ছে, কারণ এসপিসিএল পুরো লিডার। এছাড়া অন্যটা বাদ, তাহলে আমার ইপিজিও বেড়ে যাবে। যাক, ইপিজিএল যদি কোনো ভাবে আপনার বলা আছে একটা ফাটাফাটি একটা 23 টাকা মানে আর ও 19। করলো কি, সবাই ফ্ল্যাগটা দেখতে পাচ্ছিল বুঝছেন, ও নিচে আচ্ছা, লিকুইডিটি গ্র্যাব করে নিয়েছে, লিকুইডিটি সুইপ করে নিয়েছে নিচে, লিকুইডিটি সুইপ জি। করে নিয়ে ও উপরের দিকে উঠছে। ও যদি শুধুমাত্র 23 টাকা পার করে, আমি এন্ট্রি দিব এই শেয়ারটাতে, ডোরিন থেকে বাড়ায়। আমার টার্গেট হচ্ছে 32 টাকা। টার্গেট 32 টাকা। তার মানে আমি কালকে কিনছি 18 টাকা 60, আলহামদুলিল্লাহ, জানি না কি হবে। ফ্ল্যাগ প্যাটার্ন করতেছে, কালকেই বলছিলেন লিকুইডিটি সোয়েপ করে নিয়ে গেছে কালকে, টান দিয়ে এরকম ঘটনা অনেকগুলো শেয়ারেরই ঘটতেছে। 23 টাকা ক্রস করলেই আপনি কিনবেন, আমি 23 টাকা বেচে দিব। আগের দিন ধরেন আমি সেল দিছি, আপনি কিনছিলেন। ওরকম। মত ভাই, ডোরেন বল তাহলে কি হবে, আজকে কোথায় বাধা পেতে পারে? নাকি 33-এর আগে আপনি কোনো বাধা দিবেন না? দেখা যাক, আল্লাহ ভরসা। ডোরিন পাওয়ার, ডোরিন পাওয়ারের একটা, আমার 33 টাকা পাওয়া উচিত শেয়ারটাতে। আনফরচুনেট হবে, শেয়ারটা সবকিছুই ঠিক আছে, 33 টাকা না পাইলে পরে সেটা আনফরচুনেট হবে। এটাকে একটা সাপোর্ট দিবেন, যেহেতু সেটা তো অনেক উঠছে এখন, সাপোর্টও তো উপরে উঠে আসবে মনে হয়। এটা কেনার জন্য যেমন এসপিসিএল বললেন যে নামতে পারে, এই এটা ক্ষেত্রে এর কি টার্গেট কোনো 33, সাপোর্ট? এটা টার্গেট 33 টাকা, বুঝতে পারছেন? জি। এখন আপনি ম্যাচুরিটি পাবেন কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু হিসাবে 33 টাকা এই শেয়ারটাতে যাওয়া উচিত। না গেলে পরে সেটা আলাদা বিষয়, কিন্তু 33 টাকা যাওয়া উচিত শেয়ারটার, আল্লাহ মালুম। মার্কেট থমকালে একটু কমতে পারে, সেটা কি মানে আমরা 28 টাকা লেভেল আর পাবো? আমি আশা করছি যে 28 টাকা লেভেলে, 28 টাকা লেভেলে তো না, 33 টাকাতে শেয়ারটা সেল করে দেওয়া উচিত, তারপরে হিসাব তারপরে হবে। তারপরে ও কমলে কমছে কি কমছে না এটা দেখে 33 টাকা লেভেলে ডেফিনেটলি শেয়ারটা সেল হবে। 33 টাকা লেভেলে সেল হওয়ার পরে ও নামে আবার 28 টাকা 29 টাকাতে আসলে পরে তখন আবার বাই করা যায় কিনা সেটা দেখবো। যদি বুঝতে সে পারছি। 33 টাকা 34 টাকা পার করে যায়, 33 টাকা আসলে হুম। 33 টাকা 70 পয়সা এটা জায়গাটা, তাহলে পরে ডোরিনকে হুম। আমরা পরবর্তী পর্যায়ে তুলে নিয়ে যেতে পারবো 54 টাকাতে পর্যন্ত। কিন্তু আগে তো আমাকে 34 পার করতে হবে, খুব কঠিন রেজিস্ট্যান্স এটা। হুম। আমি আশাবাদী, ডোরিন নিয়ে আমি বেশ খানিকটা আশাবাদী, আল্লাহ মানুক। আল্লাহ মালুম। ওকে মাহমুদ ভাই, মাহমুদ ভাই, তাহলে এইগুলো সব শেষ হয়ে গেল, বীজ গেল। এডিএন টেলিকম, এটা কোথায় বাধা পাবে মাহমুদ ভাই? এডিএন টেলিকম নিয়ে আপনাকে বলা আছে, একটু খেয়াল রাখেন। এর ট্রাক চালার বাধা আছে, খুব শক্ত বাধা, 75 থেকে 77 টাকার মধ্যে। কেমন? তো জি। ওই জায়গাতে কি করছে সেটা আপনি একটু দেখবেন এডিএন টেলিকমে। মানে ওই জায়গাটায় সেল হবে, এই শেয়ারটা আবার কমে আসবে না মাহমুদ ভাই? এডিএন টেলিকম আমার ধারণা, আমার জি। হিসাবে এডিএন টেলিকম 77 টাকা 50 পয়সা পার করতে পারবে না। একটু কমবে, উম, কমে, যদি কমে তখন আবার কোথায় বাই দিব সেটা হিসাব করে দেখবো। আগে বাড়ি খাক, 75 থেকে 77-এ গিয়ে বাড়ি খাবে, বাড়ি খেয়ে কমে আসবে, তারপর এটা পরের হিসাব। বিচেসারি তো বললেন, আইসিবি সোনালী বললেন, আমাদের মিডল্যান্ড ব্যাংক, আমাদের এই ব্যাংকটা কালকে সার্কিট লাগাই দিছে। এটা আপনি বলছিলেন টার্গেট 25 টাকা, আর একটা রেজিস্ট্যান্স দিছিলেন 22-20, কালকে সেই রেজিস্ট্যান্স ভেঙে ফেলছে। উম, এটা নিয়ে আমি আর কথা না বলি, ব্যাংক ট্যাঙ্ক নিয়ে ট্রেড করি না আচ্ছা, তো। তাহলে কি টার্গেট ওই 25টাই থেকে গেল, ওইটাই বলে দিব? কেন এই এটা আপনি আমাদের। আপনি জানেন এই শেয়ারটাতে, আসলে এই জি। শেয়ারটা অরিজিনাল ফান্ডামেন্টাল ধরলে পরে এই শেয়ারটার দাম 10 টাকা নিচে থাকা উচিত, এমনকি 5 টাকা নিচে থাকা উচিত এই শেয়ারটার দাম। কেমন? তো জি। ভালো ভালো শক্ত শক্ত ব্যাংক গুলো যেখানে 5 টাকা নিচে নেই,
হ্যাঁ, ভালো ভালো শক্ত হুম। শক্ত ব্যাংকগুলো যেখানে 5 টাকা নিচে নেমে গিয়েছে, এখানে 22 হুম। টাকার উপরে দাঁড়ায় আছে, এটা একটা আশ্চর্যজনক অযৌক্তিক। ঘটনা, অযৌক্তিক। হ্যাঁ। এই শেয়ারটা এটা থাকা উচিত না। এর সর্বোচ্চ টার্গেট হওয়া হয়তো 77, যদি যতই পার্টির কাছে শেয়ার থাক, 28 টাকার উপরে তুলতে পারবে না এই শেয়ারটাকে, বুঝতে পারছেন? ডাইনামিক রেজিস্ট্যান্স তার মানে 25 টাকা যেটা বলছিলেন ওই রেজিস্ট্যান্সটা থাকলে ওইটা পার করলে 28 টাকা সর্বোচ্চ। যতই পার্টির কাছে শেয়ার থাক, 28 টাকার উপরে শেয়ার তুলতে পারবে না। পারবে না, ওকে। তাহলে 28 টাকা গেল, এইটাই ফাইনাল বলে দিব। আর নামলেই সেটা আরো নেমে যেতে পারে আবার। 15 টাকা আপনি আমাকে কিনতে বলছিলেন, আমি কিনছিলাম, কিনে 20 পয়সা লাভে বেঁচে দিচ্ছি শেয়ার, আজকে শেয়ার কই চলে গেছে। আমার আইসিবি শুনলে এরকম যাবে ইনশাল্লাহ। মহৎ ভাই, আমার জাস্ট আমার বলার কাজ শেষ, এখন জাস্ট দুইটা তিনটা শেয়ার আছে আমার, আমার পুরনো শেয়ার, এগুলো আমি কোথায় সেল দিব এই জন্য আর কি। নাহি অ্যালুমিনিয়াম, আপনি যে টার্গেট গুলো আমাকে দিছিলেন সেই টার্গেট সবগুলা আগাম গতকালকে টাচ করছে, কিন্তু আমার প্রত্যেকটাতে লস। আমি কি এখন এই লস নিয়ে নিবো কিনা, এইটাই হচ্ছে আমার মেইন প্রশ্ন। নাহি, নাহি। ডেফিনেটলি 21 টাকা 50 পয়সা সেল দিবেন ফার্স্ট, যদি পার করতে পারে আজকে রেজিস্ট্যান্স, মানে 19 টাকা 80 পয়সা, 19 টাকা 90 পয়সা পার করতে পারলে পারে ও 21 টাকা 50 পয়সা গেলে পারে সেল দিবেন। মার্কেট ভালো হলো, কিন্তু 21 টাকা 50 যে পয়সা গেলে পারে ও আবার একবার নিচের দিকে নামবে, 20 টাকার দিকে নামবে, নামে 21 টাকা 50 পয়সা সেকেন্ড টাইম এসে পার করবে, ফার্স্ট টাইমে পার করতে পারার কথা না, আনলেস যদি হুম। শেয়ার পরপর সার্কিট না দেয়। জি। তো 21 টাকা 50 পয়সায় শেয়ারটা আপনি অবশ্যই সেল দিবেন। গেল 19 টাকা 70 আপনার বলা ছিল, এরপরে বলা ছিল 20 টাকা 20 পয়সা, তারপরে বলা ছিল 21 টাকা 50 পয়সা, এটা ছিল। এই তিনটা রেজিস্ট্যান্স দেওয়া ছিল, এখন জাস্ট 20 টাকা 20টা আপনি বলেননি। গেল, তাহলে আমি 21 টাকা 50-এ সেল দিব। ওকে মন ভাই। মন ভাই, গোল্ডেন সন 11 টাকা 70-এর পর বলা ছিল 12 টাকা 20, তারপর 13 টাকা। গোল্ডেন সন 11 টাকা 70 পয়সা পার করেন আগে, তারপরে পার করতে পারলে পরে আশা করি তখন আপনি 13 টাকা দিকে পাবেন। শেয়ারটা ইপিএস খারাপ আসছে, সবকিছু মিলাই কি হুম। হবে বলা মুশকিল। শেয়ারটা খারাপ করেছে আর কি, সব সব দিক থেকেই। তাহলে বেচে বের হয়ে যেতে হবে, ওকে। নয়তো এটা বেচলে তো আমার লস হবে। একটা আইটেম দেন না যেটাতে আমার টাকাটা উঠে যাবে। আজকে কি 12টার দিকে মার্কেট পড়বে একটু, ওই যে বলছিলেন যে একটু হোঁচট খেতে পারে, সেক্ষেত্রে একটা আইটেম দেন, এটা বেচে কিনে নিব। আমার লস হবে এই শেয়ারটাতে, 13 টাকা উপরে কিনা। পাওয়ার সেক্টরের কোন একটা শেয়ারে ঢুকেন। 23 টাকা ভাঙলে ইয়ে কিনে নিব, ইজিএল। ও কিন্তু ইপিএস অনেক খারাপ দেখাইছে, গোল্ড লোনের থেকেও খারাপ দেখাইছে। ইজি পাওয়ার সেক্টরের কোন শেয়ারটাকে? ইজি এন কেনার দরকার আছে কি? ইজি এন কিনেন না যদি খারাপ ইপিএস পাওয়ার, দেয়। পাওয়ার কি যেন একটা আছে, পাওয়ার, পাওয়ার গ্রিড, এটা কিনা যায়? পাওয়ার গ্রিড, না না, পাওয়ার গ্রিড কেনার দরকার নাই। জিবিবি পাওয়ার, জিবিবি পাওয়ার, জিবিবি পাওয়ারটা আমার খুব পছন্দের একটা শেয়ার ছিল। জিবিবি পাওয়ার যদি আজকে পান, এটা ইপিএস কি এটা ভালো কি জেড দিয়েছে? গ্রুপ নাকি আমার ভাই? আমি দেখিনি যে জিবি পাওয়ার। যেগুলো কেনা বলতে পারবো না, তাহলে বাদ। আচ্ছা, জিবি পাওয়ার। বিপিপিএল, এআইএল কিনেন। এআইএল কিনে তো ম্যাচুরিটি ম্যাচুর পকেটে ঝামেলা হবে এআইএল এর। কত কালকে তারিখে? গোল্ডেন বেচে দিলে কিনে নিতাম, হ্যাঁ। ও, অসুবিধা নেই, আপনি একটা আইটেম দেন, আমি আজকে গোল্ডেন বেচে দিব লসে, কারণ যেহেতু বলতেছেন, কারণ এই পড়লে এই গোল্ডসন, সেটা আবার পড়ে যাবে। গোল্ডসন দেখেন, গোল্ডসন যথেষ্ট পড়ে গিয়েছে, সাপোর্ট জায়গাতে সাপোর্ট পাইছে, 13 টাকা পাবেন, তাড়াহুড়া করে বিক্রি করার দরকার নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকে যদি 12 টাকা 11 টাকা 70 পয়সা পার করতে পারে, সেক্ষেত্রে তখন 13 টাকা পাওয়াটা অনেক ইজি হবে। আজকে দেখেন ও পার করতে পারছে কিনা, যদি দেখেন যে না 11 টাকা 70 পয়সা 12 টাকা কিছুতেই পার করতে পারছে না, এবং হ্যাঁ। পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে তখন আপনাকে বাধ্য হয়ে সেল দিতেই হবে, তবে রাখা তো কোনো মানে হয় না। হুম। জি। ওকে মাহমুদ ভাই, আর এটা হচ্ছে বিডিকম। দীর্ঘদিন ধরে সেটা নিয়ে পড়ে আছি, আপনি বলছিলেন এটা, আমার স্কিন খুব ভালো লাগতেছিল, আমি বারবার বলছিলাম, কিন্তু আমার স্কিনে কোনো মূল্য ছিল না, পড়েই গেছে সেটা। আপনি বলছিলেন এটা 22 টাকা সামথিং নামবে। ওইটা সাপোর্টে আসছে, 22 টাকা 50 পয়সা ছিল ওর সাপোর্ট,
জি। 22 টাকা 50 পয়সা সাপোর্ট পেয়েছে। এখন এর পদে পদে বাধা যত নামছে তত বাধার মধ্যে পড়বে। 23 টাকা 60 পয়সা থেকে 24 টাকা 50 পয়সার মধ্যে গোটাটাই বাধা। 24 টাকা 50 পয়সা পার হওয়ার পরে 25 টাকায় বাধা, 25 টাকা 50 পয়সায় বাধা, শুধু বাধা আর বাধা। কোনটা পার করলে আপনি ভালো বলবেন এটা? 24 টাকা 40 পয়সা। 24 টাকা 40 পয়সা ভাঙলে তখন আমি এটা আমার 25 টাকা 70 পয়সায় কেনা মধ্যে। সেটাতে ভলিউম নাই, সেটা 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 এই জায়গাতে নিতে পারেন আপনি। ও, তার মানে আমি লসে সেল দিব না, চিন্তা করতেছি সেল দিয়ে দিয়ে তাহলে পাবো না 25 টাকা 70 মহোদয়? হুম, হুম, পাবেন। তাহলে সেল দিলাম না। 24 টাকা 70, মানে 24 টাকা 50 পয়সা পর্যন্ত সেটা তো ইজিলি পাবেন। 24 টাকা 50 ইজিলি পাবো, এটা ভাঙলে তখন আমি 25 টাকা 50 70, এটা তো আপনার টার্গেট ছিল 28 টাকা 29 টাকা। হুম, ওকে মহৎ ভাই, একটা আমাদের পুরো 50 শেয়ার টেকনো, এটাও কি আমরা কোনো এক সময় 36 37 পাবো? এটা আমি অনেক ক্লায়েন্টরে কিনে দিছি মহৎ ভাই। টেকনো ড্রাগ থাক, এখন আর কিচ্ছু করার দরকার নেই। টেকনো একটা ডবল বটম প্যাটার্ন তৈরি করেছে টেকনো ড্রাগ। আমি আশা করছি হয়তো 31 টাকা 30 পয়সা পর্যন্ত আপনি সেটা আপাতত টানে পাবেন। এটা সর্বোচ্চ টার্গেট কত হতে পারে মহৎ ভাই? 33 টাকা 50, সর্বোচ্চ টার্গেট 33 টাকা 50 পয়সা, ওই 36 টাকাটা নামিয়ে 33 টাকায় চলে আসছে। 33 টাকা পার করার পরে আমরা শেয়ারটাকে আপ ট্রেন্ডে দিব। দেন আপ ট্রেন্ড, সর্বনাশ, আপনার সর্বোচ্চ লেভেলও আমার কেনা দামে আসতেছে না। হায়, কি অবস্থানে পড়ছি আমরা। আহা, আহা, যাক, খুবই আপনি খারাপ আপনিও অবস্থা। কিনছিলেন, এটা আপনি বেচে দিছিলেন, আমি আমি বেচিনি। আমি 37 টাকাতে বিক্রি করে দিয়ে পালাই গিয়েছিলাম। আমার আপনার আপনার পালানো রেটের থেকে আমার কেনা অবশ্য একটু কম, আমি 36 টাকায় এভারেজ। যাক মোহাম্মদ ভাই, লাস্ট শেয়ার মোহাম্মদ ভাই সাইব পাওয়ার টেক, কালকে সেটা বাড়ছিল, আপনার টার্গেট ছিল 9 টাকা 60, তারপর টার্গেট 10 টাকা 40, তারপর 11 টাকা 30, আপনি বলছেন কোন এক সময় আমি সেটা 11 টাকা 30 পাবো, নাকি 9 টাকা 60এই শেষ হয়ে যাবে? 11 টাকা 30, 11 টাকা, 11 টাকা, 11 টাকা 80, 11 টাকা 80 থেকে শেয়ার সেল দিতে পারেন আপনি। দেখা যাক কত 11 টাকা 80 পয়সা? উম, গেলে পরে পর্যন্তই যাবে। 11 টাকা 80, 11 টাকা 50 এই লেভেল পর্যন্তই যাবে। মোহাম্মদ ভাই 9 টাকা 60 এর বাধাটা কেমন মনে করতেছেন আপনি? 9 টাকা 60, 9 টাকা 60 এর বাধাটা দিব না, ওটা না দিয়ে বাধাটা একটু বাড়াই দিব। 11 টাকা দিব 9 টাকা বাধাটা তুলে। ওমা, 10 টাকা 40-এরও রেজিস্ট্যান্স থাকবে না? দিব না। 10 টাকা 40 পয়সা রেজিস্ট্যান্সটা নামায় নিয়ে আসি, দিলাম হচ্ছে 9 টাকা 20 পয়সা। দিছি না একটা বাধা আমারে, হায় রে। 9 টাকা 20 টাকা কালকে পার করছে। ভালো মতন পার করতে পারিনি, আজকে দেখেন ভালো মতন পার করতে পারি কিনা। তাহলে 9 টাকা 20 ভাঙলে আপনি এটাকে এক টানে 11 টাকা 30 থেকে 11 টাকা 80 তে নিয়ে চলে যাবেন, তাই তো মোহাম্মদ ভাই? জি। মোহাম্মদ ভাই, এটা সাপোর্ট দেন না, হুম। এটা সাপোর্ট দেন না, সাপোর্ট। পরে সাপোর্ট ওই যে লোটা দেন, গত 2 দিনের লো যেটা সেটা দেন। ওই 8 টাকা 80 না কতজন ওইটা? হুম। আচ্ছা, লো। ওকে মোহাম্মদ ভাই, তাহলে এটা কি আমি আজকে কিনতে বলতে পারি? জেডের একটা আনাগোনা কিন্তু আছে। ও, চিটাগাং এর পার্টি আপনার সিপাল কিনছে মনে পড়ছে। উনি ওই যে বেচে দিছে, বিচাচারি, তো ওনাদের নিজেদের হাউস, ওনারা কিনতে পারছে। আমি কি, আপনি দিদি কিনলেন কি করে? কয়, সবাই কিনছি আমি। উনি এমআরএ রয়্যাল ওনার কাছে ভালো লাগতেছে, উনি বলতেছে যেসব শেয়ার গুলো গ্যামলিং শেয়ার, হ্যাঁ, তখন বলে উনি নিজের থেকে আমাকে সাইফের কথা বলছে, যে আপনার সাইফ আছে না, এরকম কিছু গ্যামলিং শেয়ার দেখবেন আশা ভাই হুটহাট করে টান দিয়ে উঠাই নিয়ে চলে গেছে, ওরা সুযোগ পাবে তো এখন, এই সুযোগে ওরা এই সদ্ব্যবহার করবে, এইটুক বলছিল। তাহলে সাইফ কি আজকে বলা যায়? না, সাহেব আমার কাছে অতটা ভালো লাগছে না। এমআরএ রোয়েল 23 ও টাকা 80 না। পয়সা পার করার সাপেক্ষে আপনি ও মানে এই সাইড পাওয়ারের উপরে ডাইনামিক রেজিস্ট্যান্স জি। হচ্ছে 11 টাকা 80 পয়সা। 11 টাকা 80 পয়সা জি। পর্যন্ত আপনি পেতেই পারেন, কিন্তু যদি এমআরএল রোয়েল 11 টাকা 23 টাকা 80 পয়সা পার করে, তাহলে এই এমআরএল রোয়েলের নেক্সট টার্গেট আমরা তখন কাছাকাছি যেতে পারবো। তখন আপনার 28 টাকা পর্যন্ত এমআরএল কে তুলতে পারবো আমরা। সুতরাং যদি আপনি কিনতে চান হুম, যে, তাহলে এমআরএল রোয়েল কিনেন। বুঝতে পারছি, তার মানে সাইফের থেকে আপনার কাছে এমআরএ রোল বেশি ভালো লাগতেছে, ওর কাছাকাছি রেজিস্ট্যান্স 23 টাকা 80 পয়সা আগেও ছিল, আমি ওই জায়গায় সেল দিছিলাম, কম ছিল, বাট 20 টাকা আসলে ভালো লাগতো, আসেনি। 23 টাকা 80 পয়সা ভাঙলে শেয়ারটা আমরা 28 টাকা পাবো, এটা টার্গেট অনেক বেশি। বুঝতে পারছি। ঠিক আছে মহম্মদ ভাই, মহম্মদ ভাই, আমারে খালি একটা আইটেম দিয়েন, আমি গোল্ডেন সানটা বেচে দিব, বেচলে আমি কোনটা কিনবো, ট্রেডিং এর ভিতরে আমি দরকার একবার ফোন দিবেন আপনারে। চয়েস আপনি দেন, আমি ঠিক করে দিই।
চয়েস আমার কাছে তো, আমি আপনাকে ডোরেন, আপনি যেদিন কিনছেন আমি আপনাকে বলছি, আপনি ডোরেন কিনে কিন্তু অন্য শেয়ার কিনে আপনি ভয় পান না। আপনি ডোরেন কিনে আপনি মানে হেজিটেট করতেছিলেন, মানে কি করলেন, আমি বলছিলাম আপনাকে যে এই শেয়ারটা আপনি ভালো প্রফিট পাবেন, এটার স্ক্রিন এত ভালো আমার কাছে লাগতো। আপনি যেমন এই যে ইয়েটা বলতেছেন, আমার কাছে ইয়ের স্ক্রিন এত ভালো লাগতেছে, আইসিবি সোনালী, মানে আমার কাছে নিজস্ব ভাবে স্কিন, আমি হুম স্ক্রিনে হুম সারাদিন বসে থাকি তো, হুম আমার হুম কাছে হুম। খুব ভালো লাগতেছে আইসিবি সোনালীর স্কিনটা, মনে হচ্ছে এই আচ্ছা। একটা ঝেড়ে দৌড় দেয় এরকম একটা দৌড় দেওয়ার মতন পজিশনে চলে গেছে। এমারেড অয়েল, সিপাল, সিপাল আমি কালকে অনেকজনকে বলছি আমার কাছে সিপাল খুব ভালো লাগতেছে, যে এই সেটা, কারণ কালকে যে ট্রেড করছে সিপাল, যদিও ভলিউম করেনি, বাট ট্রেডের স্টাইল দেখলে বোঝা যায় যে বড় পার্টি টানতেছে না ছোট পার্টি টানতেছে। হুম। আর ভালো লাগছিল আরডি ফুড তো, আরডি ফুড তো ডেফিনেটলি ভালো। আর একটা শেয়ার খুবই ভালো লাগে বিডিকম, এটা তো বাড়লো না, কিন্তু এই শেয়ারটা আমার কাছে মনে হচ্ছে সামনে একটা বড় হ্যাচকা টান দিবে। ঠিক আছে, আমি এখন জি। দেখি শেয়ার, আপনি তাড়াহুড়া করেন না। মার্কেট টান দিয়েছে, মার্কেট টান দিয়েছে মানে যারা শেয়ার গুলা কিনেছিল অল্প দামে তারা কিছু শেয়ার প্রফিট টেক করবে। কেমন? প্রফিট টেকিং এর আচ্ছা। ধাক্কাতে গেলে পারে আমরা প্রথমেই দেখবো আজকে যে মার্কেট 4,900 77, 78, 80 এই লেভেলে কি করে। হুম 77 থেকে 80 এর মধ্যে মার্কেট কি করে, এই জায়গাতে মার্কেট কি বাড়ি খাচ্ছে। যদি মার্কেট জি। এমনও হতে পারে যে মার্কেট 4,977 থেকে 80 পারই করতে পারলো না, না করতে পারে মার্কেট নামে 4,850 হুম নেমে গেল। মেবি সম্ভাবনা আছে, এরকম সম্ভাবনা আছে। তো মার্কেট যদি চার হাজার হুম নয়শো আশি পার করতে পারে সেক্ষেত্রে আমরা মার্কেটকে তখন অনেক উপরে তুলতে পারবো। মার্কেটটা তখন আমরা 4,000 অ্যাটলিস্ট 70 80, 5,070 80 পর্যন্ত তুলতে পারবো, মানে প্রায় 100 পয়েন্ট। 100 পয়েন্টকে তখন আমরা ভাগ করবো 4 দিয়ে, পরে 25 করে মার্কেট তুলবে। তার মানে আমরা এই সপ্তাহের বুধবার পর্যন্ত মার্কেট ভালো পাবো। কেমন? আচ্ছা, তো তার মানে 4,977 সব কে মঙ্গল 80 কি গ্রহ, আপনারা ভাইরাল জোন হিসেবে দেখতেছেন মানে আজকে? মোটামুটি যদি 4,980 পার করে তাহলে আমরা আশা করছি আগামী বুধবার পর্যন্ত মার্কেট ভালো পাবো। বৃহস্পতিবারের দিন সেকেন্ড হাফে মার্কেট খারাপ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি আজকে অনেকগুলা শেয়ার কিনতে পারবেন। বুঝতে পারছেন? ও, সেক্ষেত্রে আপনি চার হাজার এআইএল, নয়শো সাতাত্তর পার করা সাপেক্ষে। সেক্ষেত্রে আপনি এআইএল ম্যাচুরিটি ম্যাচুর পাবেন। মার্কেট যদি ভালো থাকে তাহলে এআইএল হুম পড়বে কেন? হ্যাঁ, হুম অবশ্যই। সেক্ষেত্রে আপনি এসপিসিএল যেটা বলছেন সেটা এসপিসিএল, যদি আপনার আপনার কাছে নিউজ আছে এই শেয়ারটা কারেকশনে হুম আসছে, এই শেয়ারটার দিকেও খেয়াল রাখতে পারেন। এই শেয়ারটা আজকে টান দিয়েছে। ইপিজিএল না কোনটা যেন, ইপিজিএল না কোনটা, কোনটা কিনেন কালকে, হ্যাঁ ইপিজিএল শেয়ারটা দেখে, ইপিজিএল শেয়ারটাতে আপনি আবার এন্ট্রি দিতে পারেন 19 টাকা রাউন্ড স্টপ লস ধরে। হুম। হুম ইপিজির আপনি স্টপ কিনতে পারেন, কারণ আমার টার্গেট অনেক উপরে, 33 টাকা টার্গেট আমার। আর আমার স্টপ লস হচ্ছে 18 টাকা। আপনি সাপোর্ট, সাপোর্ট কিনেছেন আপনার শেয়ারগুলো আপনাকে আমি ওহো, দিই। সাপোর্ট, জি জি মামুন ভাই, সাপোর্ট এইটা, এই শেয়ারটা আমার কাছে ভালো আপনি লাগছে মামুন ভাই। আপনার শেয়ারগুলো আপনাকে আমি দিই। সাপোর্ট শেয়ারটা দেখতে পারেন, সাপোর্টের স্টপ লস খুব মানে সাপোর্ট, আর সাপোর্টের কয়েকটা ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি সুইপ করেছে, বুঝছেন, সুইপ হয়ে গেছে, লিকুইডিটি গ্র্যাব আচ্ছা। করেছে। সেটা হচ্ছে 28শে এপ্রিল, 27শে এপ্রিল, তারপরে 23শে এপ্রিল। এই শেয়ার গুলাতে ওরা প্রচুর পাবলিকের কাছ থেকে শেয়ার কাড়ি নিয়েছে বড় ভলিউম দিয়ে। আমার ধারণা এই শেয়ারটা আপনি এন্ট্রি দিতে পারেন, স্টপ লস 22 টাকা 50 পয়সা ধরে এন্ট্রি দিবেন। 1.5 টাকা লসের হিসাব করে ডেফিনেটলি 22 টাকা 50 পয়সা স্টপ লস হবে। আর একটু যদি কমান 22 টাকা 30 পয়সা স্টপ লস ধরে আপনি সেটাতে এন্ট্রি দিতে পারেন। টার্গেট, টার্গেট কত দিব এই শেয়ারটা ভালো, অথবা অথবা সাপোর্ট আপনি 24 টাকা 50 পয়সা পার করে কিনতে পারেন। টার্গেট আপাতত 28 টাকা। উম এই তাহলে একই জিনিসই আপনার বলা ছিল, 24 টাকা 50, এটা পারি করতে পারতেছে না মামুন ভাই, কেন, কারণটা কি মামুন ভাই এটা? আপনি আপনি আমি আপনি এখন ব্লাইন্ডলি বাই করতে পারেন এই আশাতে যে 24 টাকা 50 পয়সা পার করবে, অথবা আপনি এই সাপোর্ট যেটা কিনলেন ইপিজিএল। ইপিজিএল সাপোর্ট, ইপিজিএল, হুম এআইএল, এই শেয়ারগুলো আজকে মনিটর করেন কি হয় দেখেন। ডোরিন পাওয়ারের টার্গেট খুব কাছাকাছি চলে আসছে, 20% হুম বা 15%-এর গ্যাপ। ডোরিন পাওয়ার কিন্তু ভালো, ডোরিন পাওয়ারের মতনই এই সাপোর্ট। আমার কাছে টাকা থাকলে আমি কিছু সাপোর্ট কিনতাম, মানে ফ্রি টাকা থাকলে। ফ্রি টাকা আছে আমার কাছে, কিন্তু যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা আমি সরাবো,
সরাই অন্য অ্যাকাউন্টে নিয়ে যাবো, ওই জন্য আমি ওই অ্যাকাউন্টে হাত দিব না এখন। আচ্ছা, আমি কালকে কিনছি সাপোর্ট সাপোর্ট আর 20,000-ই কিনছি। তাহলে আজকেও তো আমি আইসিবি সোনালী, যেমন আপনি যে 6, 10, 20 বললেন, এই জায়গায় সেল দিলে আমার টাকা অনেক ফ্রি হয়ে যাবে। আমি কি সেক্ষেত্রে সাপোর্টটা কিনবো কিনা, নাকি ওই যে 4,008, ওই যে 700, সাপোর্ট শেয়ারটা 4,977 আমার এই কাছে লেভেলটা দেখবো? সাপোর্ট শেয়ারটা আমার কাছে খারাপ লাগে, শুধুমাত্র 24 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সটাতে যদি পার করে থাকতো তাহলে আমি হুম, খুবই ভালো বলতাম। তারপরও মার্কেট যেহেতু গিয়ারে আছে, সেহেতু হুম। 24 টাকা 50 পয়সার রেজিস্ট্যান্সটাকে আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। আর গুরুত্ব দিদি, আর যদি বাড়ি খাইয়ে যায় আপনি বিক্রি করে দিবেন 1.5 টাকা লসে, আপনাকে 100% গ্যারান্টি কে দিবে যে লস হবেই তা তো না? তো আপনি সেক্ষেত্রে বাড়াই যাবেন শেয়ার থেকে। সাপোর্টটা আমার কাছে ভালো লাগছে। আমি আপনাকে বলি, আমি শেয়ারগুলো নিজেও একটু লিখে রাখি। সাপোর্ট, জি। সাপোর্ট, তারপরে হচ্ছে ওটা কি, কোনটা কিনছেন? ইপিজিএল, 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 এআইএল, তারপরে হচ্ছে ইপিজিএল। এমআরএল ওএল, তারপর হচ্ছে সিপাল। এই শেয়ারগুলো আজকে আপনি অবজার্ভ করেন। তো ঠিক আছে আশা ভাই, সালাম আলাইকুম। ঠিক আছে, জি। জি মোহাম্মদ ভাই, জি, আসসালামু আলাইকুম।